শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের নাম উল্লেখ না করেই কাতারে হামলার নিন্দা জানালো নিরাপত্তা পরিষদ। এরপর রয়েছে ইসরায়েলি হামলা থেকে যেভাবে প্রাণে বাঁচলেন হামাস নেতারা। ইসরায়েলের নাম উল্লেখ না করেই কাতারে হামলার নিন্দা জানালো নিরাপত্তা পরিষদ। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত জরুরি বৈঠকে সর্বসম্মতভাবে দেওয়া এক বিবৃতিতে 15 সদস্য রাষ্ট্রই কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং পরিস্থিতি প্রশমনের আহ্বান জানায়। তবে যৌথ বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। গত মঙ্গলবার 9 সেপ্টেম্বর গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় 6 জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল হাইয়ারের ছেলে হুমাম, 3 জন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। ইসরায়েলের ওই হামলার পর গাজা যুদ্ধ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলাকে একতরফা বলে উল্লেখ করেছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের খসড়া করা ওই বিবৃতিতে ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে বলা হয় পরিস্থিতি প্রশমন অত্যন্ত জরুরি এবং কাতারের সঙ্গে নিরাপত্তা পরিষদের সদস্যরা সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে জোর দেয়া হয় গাজায় যুদ্ধ ও ভোগান্তি বন্ধ করা এবং জিম্মিদের মুক্তি, যাদের মধ্যে কয়েকজন হামাসের হাতে নিহত হয়েছেন, এখন সর্বোচ্চ অগ্রাধিকার। মঙ্গলবারের এই হামলায় 5 জন হামাস সদস্য নিহত হন, তবে ফিলিস্তিনি সংগঠনটি জানিয়েছে তাদের শীর্ষ নেতৃত্ব হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছে। এই ঘটনায় এক কাতারের নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এটা পুরো অঞ্চলে উত্তেজনা তীব্রভাবে বেড়ে গেছে। এদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জমিস আল থানি বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের অবশ্যই জবাব দেয়া হবে, আর সেটা দেয়া হবে পুরো আরব অঞ্চলের পক্ষ থেকে সমন্বিতভাবে। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে কাতারি প্রধানমন্ত্রী বলেন, পুরো অঞ্চল থেকে একটি প্রতিক্রিয়া আসবে। এই প্রতিক্রিয়া বর্তমানে অঞ্চলের অন্যান্য অংশীদারদের সাথে আলোচনা ও পরামর্শের অধীনে রয়েছে। ইসরায়েলি হামলা থেকে যেভাবে প্রাণে বাঁচলেন হামাস নেতারা। মোবাইল ফোন এক জায়গায় রেখে আরেক জায়গায় নামাজ পড়ার কারণেই কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা, এমনই দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। ব্রিটেনের আরবি গণমাধ্যম আশার্ক আল আউসাতের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এবং জিউস ক্রনিকলস এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কাতারে হামাস নেতাদের ফোন ট্র্যাক করে সেই অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে হামাস নেতারা ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণেই প্রাণে বেঁচে যান। গত মঙ্গলবার 9 সেপ্টেম্বর কাতারে হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে একের পর বিমান চালায় ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি বন্ধ ইস্যুতে আলোচনার জন্য আবাসিক এলাকার একটি ভবনে অবস্থান করছিলেন হামাসের প্রধান খলিল আল হায়া সহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নেতারা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান হামাসের কিছু নেতারা। তাদের অবস্থান করা ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি হয়নি হামাস নেতাদের। তবে এতে 6 জন নিহত হন, যাদের মধ্যে 5 জনই ফিলিস্তিনি ছিলেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামাস নেতাদের ফোন ট্র্যাক করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। এরপরই হামলা চালানো হয়। তবে প্রশ্ন উঠেছে, কিভাবে প্রাণে বাঁচলেন হামাস নেতারা? বিভিন্ন গণমাধ্যম বলছে, মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ আদায় করতে যান তারা। মোবাইলের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলি বিমান থেকে। অন্যত্র অবস্থানের ফলে সেই হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা। ব্রিটেনের আরবি গণমাধ্যম আশার্ক আল আউসাতের এই তথ্য জানায়। এতে বলা হয়, মূল ভবনটিতে ছিলেন না হামাস নেতারা। একই তথ্য জানায় ব্রিটেনের ইহুদিবাদী গণমাধ্যম জিওস ক্রনিকলস। মোবাইল ফোন ট্র্যাক করে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার ঘটনা নতুন নয়। এর আগে ইরানেও একই কায়দায় হামলা চালায় ইসরায়েল, যাতে নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া সহ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তা।